দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আজকের এই ভিডিওটির মধ্য দিয়ে আলোচনা করব ক্লাস 10-এর অর্থাৎ দশম শ্রেণীর যে সেকেন্ড চ্যাপ্টার অর্থাৎ ফেবেল কবিতাটি রয়েছে, ফেবেল কবিতাটি থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ 1 নম্বরের কোশ্চেন এবং তার অ্যান্সার। তো সর্বপ্রথম যে প্রশ্নটি রয়েছে, হু ইজ রেফার্ড টু অ্যাজ ফরমার, তাহলে এই ফরমার শব্দটির দ্বারা কাকে রেফার করা হচ্ছে অর্থাৎ কাকে উল্লেখ করা হচ্ছে। তাহলে এখানে মনে রাখার বিষয় এইটা যে হু ইজ রেফার্ড টু অ্যাজ ফরমার, এই ফরমার শব্দটির দ্বারা কাকে উল্লেখ করা হচ্ছে। ফরমার কথার অর্থ হচ্ছে আগের জন। তাহলে উত্তরটা এইটাই হবে যে দ্য মাউন্টেন ইজ রেফার্ড টু অ্যাজ ফরমার। শুধু হুয়ের জায়গায় অ্যান্সারটা লিখতে হবে যে দ্য মাউন্টেন ইজ রেফার্ড টু অ্যাজ ফরমার। পরের প্রশ্ন, হু ইজ রেফার্ড টু অ্যাজ ল্যাটার, তাহলে এই ল্যাটার শব্দটির দ্বারা কাকে বোঝানো হচ্ছে সেটা মনে রাখতে হবে। ল্যাটার কথার অর্থ হচ্ছে পরের জন, তাহলে ল্যাটার শব্দটির দ্বারা এখানে যাকে বোঝানো হচ্ছে সেটি হচ্ছে স্কুইরেল। দ্য স্কুইরেল ইজ রেফার্ড টু অ্যাজ ল্যাটার। এই দুটো প্রশ্ন অবশ্যই মনে রাখতে হবে, কেননা বিগত বছরে এখান থেকে প্রশ্নগুলো এসেছিল, সেই কারণে এই দুটো মোস্ট ইম্পর্ট্যান্ট। হু ইজ রেফার্ড টু অ্যাজ ল্যাটার, না ল্যাটার কথার অর্থ হচ্ছে পরের জন, আর এই পরের জন বলতে কাকে বোঝানো হচ্ছে, দ্য স্কুইরেল ইজ রেফার্ড টু অ্যাস ল্যাটার। তাহলে এই স্কুইরেলকেই কিন্তু ল্যাটার বলে বোঝানো হচ্ছে। পরের প্রশ্ন, হু কল্ড হুম লিটল প্রিক, তো হু কল্ড হুম লিটল প্রিক, কে কাকে খুদে নীতিবাগীশ বলেছিল। লিটল প্রিক কথার অর্থ এখানে হচ্ছে খুদে নীতিবাগীশ। তো হু কল্ড হুম লিটল প্রিক, কে কাকে খুদে নীতিবাগীশ বলেছিল। তাহলে এখানে মনে রাখতে হবে অ্যান্সারটি, দ্য মাউন্টেন কল্ড দ্য স্কুইরেল লিটল প্রিক, পর্বত কাঠবিড়ালিকে বলেছিল লিটল প্রিক অর্থাৎ খুদে নীতিবাগীশ। এরপরে 4 নম্বর যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে হু ইজ রেফার্ড টু অ্যাজ বান, এই বান শব্দটির দ্বারা কাকে উল্লেখ করা হয়েছে। রেফার কথার অর্থ হচ্ছে উল্লেখ করা, তাহলে হু ইজ রেফার্ড টু অ্যাজ বান, বান শব্দটির দ্বারা কাকে উল্লেখ করা হচ্ছে। বান শব্দটির দ্বারা উল্লেখ করা হয়েছে দ্য স্কুইরেলকে, দ্য স্কুইরেল ইজ রেফার্ড টু অ্যাজ বান। তাহলে অ্যান্সারটি হচ্ছে দ্য স্কুইরেল, দ্য স্কুইরেল ইজ রেফার্ড টু অ্যাজ বান, কাঠবিড়ালিকে উল্লেখ করা হয়েছে বান হিসেবে। 5 নম্বর যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে হু মেক্স এ ট্র্যাক ফর দ্য স্কুইরেল, হু মেক্স এ ট্র্যাক, ট্র্যাক কথার অর্থ হচ্ছে পথ, আর হু মেক্স কে তৈরি করে বা কে বানায়, এ ট্র্যাক মানে একটা পথ, ফর দ্য স্কুইরেল মানে কাঠবিড়ালি চলার জন্য কে পথ তৈরি করে। তাহলে অ্যান্সারটি হবে দ্য মাউন্টেন মেক্স এ ট্র্যাক ফর দ্য স্কুইরেল, দ্য মাউন্টেন মেক্স আ ট্র্যাক ফর দ্য স্কুইরেল। 6 নম্বর যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে হু ইজ নট হাফসো স্প্রাই, হু ইজ নট হাফসো স্প্রাই, তাহলে কে হয় না হাফসো স্প্রাই মানে অর্ধেকও প্রাণবন্ত, অর্ধেকও প্রাণবন্ত কে হয় না। তাহলে দ্য মাউন্টেন ইজ নট হাফসো স্প্রাই, তাহলে পর্বত কিন্তু অর্ধেকও প্রাণবন্ত নয়, কিন্তু সেই হিসেবে দেখতে গেলে কাঠবিড়ালি তার থেকে অনেকটাই প্রাণবন্ত। 7 নম্বর যে প্রশ্নটি রয়েছে হোয়াট অ্যাকর্ডিং টু দ্য স্কুইরেল, তাহলে এখানে মনে রাখতে হবে হোয়াট অ্যাকর্ডিং টু দ্য স্কুইরেল, স্কুইরেল মানে হচ্ছে কাঠবিড়ালি, তাহলে কাঠবিড়ালির মত অনুসারে কি অলওয়েজ ডিফার, সর্বদাই আলাদা কি, সেটা হচ্ছে অ্যাকর্ডিং টু দ্য স্কুইরেল, কাঠবিড়ালির মত অনুসারে ট্যালেন্টস অলওয়েজ ডিফার, তাহলে ট্যালেন্টস অলওয়েজ ডিফার, এখানে এটাই মনে রাখতে হবে অ্যাকর্ডিং টু দ্য স্কুইরেল ট্যালেন্টস অলওয়েজ ডিফার, তাহলে ট্যালেন্টস হচ্ছে অলওয়েজ ডিফার অর্থাৎ আলাদা আলাদা। পরের প্রশ্ন আসছি 7 নম্বর যে প্রশ্নটি রয়েছে হু ক্যান ক্যারি ফরেস্ট, হু ক্যান ক্যারি ফরেস্ট, তাহলে কে বয়ে নিয়ে যেতে পারে জঙ্গলকে। হুয়ের জায়গায় শুধু অ্যান্সারটা লিখতে হবে দ্য মাউন্টেন ক্যান ক্যারি ফরেস্ট অন ইটস ব্যাক, দ্য মাউন্টেন ক্যান ক্যারি অর্থাৎ পর্বত পাড়ে বয়ে নিয়ে যেতে ফরেস্ট জঙ্গলকে অন ইটস ব্যাক তার পিঠে করে। পরের যে প্রশ্ন রয়েছে অর্থাৎ 8 নম্বর যে প্রশ্নটি রয়েছে হু ক্যান ক্র্যাক এ নাট, কে বাদাম ভাঙতে পারে। তো হুয়ের জায়গায় শুধু অ্যান্সারটা লেখো দ্য স্কুইরেল ক্যান ক্র্যাক আ নাট, দ্য স্কুইরেল ক্যান ক্র্যাক এ নাট অর্থাৎ কাঠবিড়ালি বাদাম ভাঙতে পারে। এবার আসছি মার্ক 2 এর প্রশ্ন অর্থাৎ মার্ক 2 এর যে প্রশ্নগুলো রয়েছে এগুলো একটু বড় হবে, তো সেই জায়গায় প্রথম যে প্রশ্নটা রাখা হয়েছে সেটি হচ্ছে 1 নম্বর প্রশ্নটা যেটা রয়েছে সেটা হচ্ছে হোয়াট ডাজ নট দ্য স্কুইরেল ডিনাই, হোয়াট ডাজ নট দ্য স্কুইরেল ডিনাই, তাহলে কি কাঠবিড়ালি অস্বীকার করতে পারে না। হোয়াট ডাজ নট দ্য স্কুইরেল ডিনাই, ডিনাই কথার অর্থ হচ্ছে অস্বীকার করা বা উপেক্ষা করা। অর এই কোশ্চেনটায় অর দিয়ে যদি আসে তাহলে কিভাবে আসতে পারে না, হোয়াট থিংস ডাজ দ্য স্কুইরেল সে অ্যাবাউট, তো হোয়াট থিংস ডাজ দ্য স্কুইরেল সে, তাহলে কি বিষয়টা কাঠবিড়ালি বলে অ্যাবাউট দ্য মাউন্টেন মানে পর্বতের ব্যাপারে, ডাউটলেসলি মানে নিঃসন্দেহে তাহলে কাঠবিড়ালি পর্বতের ব্যাপারে কি বলে। দুটোরই অ্যান্সার একই হবে, অ্যান্সারটা হবে দ্য স্কুইরেল ডাজ নট ডিনাই, কাঠবিড়ালি অস্বীকার করে না, অ্যান্ড ডাউটলেসলি সে এবং নিঃসন্দেহে বলে 3 ফ্যাক্টস 3টে ঘটনা,
তাহলে তিনটে ঘটনা বা তিনটে ব্যাপার বলে। এক নাম্বার হচ্ছে দ্য মাউন্টেন ইজ ডাউটলেসলি ভেরি বিগ। দ্য মাউন্টেন ইজ ডাউটলেসলি ভেরি বিগ, পর্বত নিঃসন্দেহে অনেকটা বড়। ইট মেক্স আ প্রিটি স্কুইরেল ট্র্যাক, তাহলে ইট মেক্স প্রিটি স্কুইরেল ট্র্যাক, এটা বানায় অর্থাৎ পর্বত বানায় প্রিটি স্কুইরেল ট্র্যাক, সুন্দর কাঠবিড়ালির চলার পথ। ইট ক্যান ক্যারি ফরেস্ট অন ইটস ব্যাক, এটা বয়ে নিয়ে যেতে পারে অর্থাৎ পর্বত বয়ে নিয়ে যেতে পারে ফরেস্টস, জঙ্গলকে, অন ইটস ব্যাক, তার পিঠে করে। এগুলো হচ্ছে মাউন্টেনের যে গুণাবলী, অর্থাৎ এখানে যে বলা হয়েছে যেটা কাঠবিড়ালি পর্বতের সম্পর্কে বলে, বা কাঠবিড়ালি যেটা অস্বীকার করতে পারবে না পর্বতের সম্পর্কে, সেই তিনটে ফ্যাক্ট হচ্ছে দ্য মাউন্টেন ইজ ডাউটলেসলি ভেরি বিগ, পর্বত নিঃসন্দেহে অনেক বড়। ইট মেক্স ভেরি প্রিটি স্কুইরেল ট্র্যাকস, পর্বত বানায় খুব সুন্দর কাঠবিড়ালির চলার পথ। আর ইট ক্যান ক্যারি ফরেস্ট অন ইটস ব্যাক, পর্বত বয়ে নিয়ে যেতে পারে তার পিঠে করে জঙ্গলকে। নেক্সট কোশ্চেনে আসছি, হোয়াট মাস্ট বি টেকেন টুগেদার টু মেক আপ এ ইয়ার অ্যান্ড এ স্ফিয়ার। হোয়াট মাস্ট বি টেকেন, কি অবশ্যই নিতে হবে, টুগেদার অর্থাৎ একসঙ্গে, তাহলে কোন জিনিসগুলোকে একসঙ্গে নিতে হবে টু মেক এ ইয়ার অ্যান্ড এ স্ফিয়ার, তাহলে একটা বছর এবং একটা ভূলোক গড়ে তুলতে। তাহলে একটা বছর এবং একটা ভূলোক গড়ে তুলতে যদি চাওয়া হয়, তাহলে যে জিনিসগুলো প্রয়োজন সেটি হচ্ছে all sorts of things and weather must be taken in together. All sorts of things and weather must be taken in together to make up a sphere, a year and a sphere. তাহলে সমস্ত রকমের জিনিসগুলো যেগুলো হচ্ছে আবহাওয়া এবং পারিপার্শ্বিক যে বিষয়গুলো রয়েছে মাস্ট বি টেকেন অবশ্যই নিতে হবে একসঙ্গে, টু মেক আপ এ ইয়ার অ্যান্ড এ স্ফিয়ার, একটা ভূলোক গড়ে তুলতে এবং একটা বছর গড়ে তুলতে। 3 নম্বর যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে হোয়াট ডাজ দ্য স্কুইরাল থিঙ্ক, কাঠবিড়ালি কী ভাবে। হোয়াট ডাজ দ্য স্কুইরেল থিঙ্ক ইট নো ডিসগ্রেস টু অকিউপাই হিজ ওন প্লেস, তাহলে কাঠবিড়ালির যে লিটিল প্লেস অর্থাৎ কাঠবিড়ালি তো ছোট্ট জায়গা নিয়ে অবস্থান করে, এর জন্য সে কেন নিজেকে নো ডিসগ্রেস অর্থাৎ নিজের কোনো অপমান বা লজ্জাবোধ কেন করে না, সেটা এই অ্যান্সারটাই রয়েছে। দ্য স্কুইরেল থিংস ইট নো ডিসগ্রেস, ইট ইজ নো ডিসগ্রেস, এটা কোনো লজ্জা বা অপমানের কোনো কিছু নেই। টু অকিউপাই হিজ ওন প্লেস, তার যে ছোট্ট জায়গা রয়েছে এই ছোট্ট জায়গাতে অবস্থান করা, বিকজ কারণ এভরি ইন্ডিভিজুয়াল হ্যাজ দ্য রাইট টু লিভ পিসফুলি, তাহলে এভরি ইন্ডিভিজুয়াল হ্যাজ দ্য রাইট টু লিভ পিসফুলি, তাহলে প্রত্যেকটা স্বতন্ত্র ব্যক্তি বা প্রাণীর রয়েছে অধিকার টু লিভ পিসফুলি, শান্তিপূর্ণভাবে বসবাস করার। নো ম্যাটার হাউ স্মল ইট ইজ, এটা কোনো ব্যাপারই নয় যে সে কতটা ছোট, কিন্তু সে তার যে ইন্ডিভিজুয়াল অর্থাৎ তার যে প্রত্যেকটা প্রাণীর একটা করে স্বতন্ত্র রয়েছে অর্থাৎ তার নিজস্বতা রয়েছে সেইটাই, আর এই কারণে তার কোনো এতে লজ্জা বা অপমানের কিছু নেই, নো ডিসগ্রেস। পরবর্তী যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে 4 নম্বর যে প্রশ্ন, হোয়াট ডাজ দ্য স্কুইরেল সে অ্যাবাউট ট্যালেন্ট। হোয়াট ডাজ দ্য স্কুইরেল সে অ্যাবাউট ট্যালেন্ট, এই ট্যালেন্টের বিষয়ে কাঠবিড়ালি কি বলে। অ্যাকর্ডিং টু দ্য স্কুইরেল, কাঠবিড়ালির মত অনুসারে ট্যালেন্টস ডিফার ফ্রম পার্সন টু পার্সন, তাহলে এই যে ট্যালেন্টস এটা হচ্ছে ডিফার অর্থাৎ আলাদা ফ্রম পার্সন টু পার্সন, মানে ব্যক্তিভেদে। অল ইজ ওয়েল অ্যান্ড ওয়াইসলি পুট বাই দ্য ক্রিয়েটর টু মেক এ বিউটিফুল ওয়েল, তাহলে সমস্ত সৃষ্টিকর্তার সমস্ত যে বিষয়গুলো সেগুলোকে আমাদের বিবেচনার সঙ্গে গ্রহণ করতে হবে, টু মেক আ বিউটিফুল ওয়ার্ল্ড, মানে একটা সুন্দর বিশ্ব বা পৃথিবী গড়ে তুলতে। এরপরে যে প্রশ্নটা রয়েছে অর্থাৎ 5 নম্বর যে প্রশ্নটি রয়েছে, হোয়াট ক্যান দ্য স্কুইরেল ডু দ্যাট দ্য মাউন্টেন ক্যান নট, তাহলে কাঠবিড়ালি যে কাজটা করতে পারে সেই কাজটার মধ্যে মাউন্টেন কোনটা, ক্যান নট অর্থাৎ পারে না। হোয়াট ক্যান দ্য স্কুইরেল ডু, তাহলে কাঠবিড়ালি যেই কাজটা পারে দ্যাট দ্য মাউন্টেন ক্যান নট, সেটা হচ্ছে পর্বত পারে না, সেটা কোনটা। অ্যান্সারটি হবে দ্য স্কুইরেল ক্যান ক্র্যাক এ নাট, তাহলে কাঠবিড়ালি ক্যান ক্র্যাক মানে ভাঙতে পারে এ নাট অর্থাৎ বাদামকে, বাট দ্য মাউন্টেন ক্যান নট, কিন্তু পর্বত পারে না। তাহলে এখানে মনে রাখার বিষয় এইটাই রয়েছে যে দুটোর মধ্যে ডিফারেন্স দেখানো হয়েছে। হোয়াট ক্যান দ্য স্কুইরেল ডু, তাহলে স্কুইরেল কথার অর্থ হচ্ছে কাঠবিড়ালি, তাহলে কাঠবিড়ালি কী করতে পারে, দ্যাট দ্য মাউন্টেন ক্যান নট, যা মাউন্টেন ক্যান নট অর্থাৎ পর্বত পারে না। অ্যান্সারটি যেটি হবে সেটি হচ্ছে দ্য স্কুইরেল ক্যান ক্র্যাক আ নাট, কাঠবিড়ালি বাদাম ভাঙতে পারে, বাট দ্য মাউন্টেন ক্যান নট, কিন্তু পর্বত পারে না। এটাই হচ্ছে লাস্ট কোশ্চেন, 6 নম্বর যে প্রশ্নটি রয়েছে, মেনশন টু কোয়ালিটিস, মেনশন কথার অর্থ হচ্ছে উল্লেখ করতে হবে, টু কোয়ালিটিস মানে দুটো গুণাবলী অফ দ্য মাউন্টেন, পর্বতের। এর আগে তোমরা একটা এরকম প্রশ্ন পেয়েছো এবং এটা দেখে নাও তাহলে বুঝতে পারবে একই রকম কোশ্চেনটা।
টু কোয়ালিটিস অফ মাউন্টেন আর, তাহলে টু কোয়ালিটিস অর্থাৎ হলো দুটো গুণাবলী অফ দ্য মাউন্টেন, পর্বতের হয়। এই মাউন্টেন ক্যান মেক আ ভেরি প্রিটি স্কুইরেল ট্র্যাক, তাহলে পর্বত বানাতে পারে খুব সুন্দর কাঠবিড়ালি চলার পথ। আর এ মাউন্টেন ক্যান ক্যারি ফরেস্ট, পর্বত বয়ে নিয়ে যেতে পারে ফরেস্টস অর্থাৎ জঙ্গলকে অন ইটস ব্যাক, তার পিঠে করে। 7 নম্বর যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে মেনশন টু কোয়ালিটিস অফ দ্য স্কুইরেল। মেনশন কথার অর্থ হচ্ছে উল্লেখ করতে হবে টু কোয়ালিটিস, দুটো গুণাবলী অফ দ্য স্কুইরেল, কাঠবিড়ালির যে গুণাবলীগুলো রয়েছে যেটা কবিতায় উল্লেখ করা রয়েছে, এই গুণাবলীগুলোর মধ্যে থেকে যে কোনো দুটো গুণাবলী তোমাকে উল্লেখ করতে হবে। তো টু কোয়ালিটিস অফ দ্য স্কুইরেল আর, তাহলে কাঠবিড়ালির দুটো গুণাবলী হয় এ স্কুইরেল ইজ সো ফ্রাই, তাহলে একটি কাঠবিড়ালি, তাহলে স্কুইরেল ইজ সো ফ্রাই মানে ভীষণ প্রাণবন্ত। এ স্কুইরেল ক্যান ক্র্যাক এ নাট, তাহলে কাঠবিড়ালি পারে ক্র্যাক মানে ভাঙতে এ নাট বাদাম। এটা হচ্ছে 7 নম্বর যে প্রশ্ন। এরপরে যে লাস্ট কোশ্চেনটা রয়েছে, হোয়াট ইজ দ্য মোরাল লেসন অফ দ্য পোয়েম ফেবল, তাহলে এই ফেবল কবিতা থেকে আমরা কি নীতি শিক্ষা লাভ করতে পারি। হোয়াট ইজ দ্য মোরাল লেসন অফ দ্য পোয়েম ফেবল, এই ফেবল কবিতা থেকে কি নীতি শিক্ষা লাভ করা যায়। আর এই কোশ্চেনটাই অন্যভাবে যদি আসে তাহলে সেটা হবে হোয়াট ডু ইউ লার্ন ফ্রম ফেবল, এই ফেবল কবিতা থেকে তুমি কি শিক্ষা লাভ করলে। তো অ্যান্সারটা এইভাবেই ঠিক লিখতে হবে, দ্য পোয়েম ফেবল, তাহলে এই ফেবল কবিতা টিচেস আস, আমাদের শিক্ষা দেয় যে দ্যাট বিগ অর স্মল এভরি লিভিং অ্যান্ড নন লিভিং, অর্থাৎ বড় ছোট, লিভিং বিং অ্যান্ড নন লিভিং অবজেক্টস, তাহলে প্রত্যেকটা সজীব ও নির্জীব বস্তু হ্যাজ ইটস ওন ইম্পর্ট্যান্স, প্রত্যেকের একটা নিজস্ব গুরুত্ব রয়েছে। হ্যাজ ইটস ওন ইম্পর্ট্যান্স অর্থাৎ প্রত্যেকের নিজস্ব একটা গুরুত্ব রয়েছে। দেয়ার আর থিংস দ্যাট এ বিগ অবজেক্ট ক্যান নট ডু বাট এ স্মল অবজেক্ট ক্যান ডু, অনেক সময় দেখা যায় যে অনেক বড় বড় অবজেক্ট অর্থাৎ বড় বড় বস্তু হতে পারে, বড় বড় কিছু যেটা ক্যান নট ডু করতে পারে না, সেটা কিন্তু একটা ছোট জিনিসও করে দেয়। যে গল্পটা তোমরা হয়তো পড়েছো, দ্য মাউস অ্যান্ড দ্য দ্য লায়ন অ্যান্ড দ্য মাউস, সেই সিংহ এবং সেই ইঁদুরের গল্প। সিংহ বড় ছিল তবু সে শেষ পর্যন্ত মুক্তি পেতে পারেনি, অর্থাৎ জাল কেটে আসতে পারেনি, কিন্তু ইঁদুর তাকে বাঁচিয়েছিল। ঠিক এই গল্প, এই কবিতাটাও একই রকম, ফেবল কবিতাটাও এখান থেকে এইরকমই একটা শিক্ষা লাভ করি আমরা, যে এভরি লিভিং বিং অ্যান্ড নন লিভিং বিং, বিগ অর স্মল, বড় ছোট, সজীব নির্জীব, প্রত্যেকটা জীবের একটা নিজস্ব স্বতন্ত্রতা রয়েছে এবং সেগুলির গুরুত্ব রয়েছে। এটাই এই কবিতা থেকে শিক্ষা লাভ করা যায়। তাহলে অ্যান্সারটা আরেকবার মিলিয়ে নাও। দেখো, দ্য পোয়েম ফেবল টিচেস আস, তাহলে এই ফেবল কবিতার মধ্য দিয়ে আমরা শিক্ষা লাভ করতে পারি। দ্য পোয়েম ফেবল টিচেস আস দ্যাট বিগ অর স্মল এভরি লিভিং অ্যান্ড নন লিভিং অবজেক্টস দ্যাট হ্যাজ ইটস ওন ইম্পর্ট্যান্স, there are things that a big object can do but a small object cannot do, এটাই হচ্ছে এই কবিতার নীতি শিক্ষা। তো এর আগের যে ভিডিওটি লেসনটি রয়েছিল তাতে ফেবল কবিতা থেকে মোস্ট ইম্পর্ট্যান্ট 60 এমসিকিউ এক্সপ্লেনেশন সহ আলোচনা করা হয়েছে, আর এটা হচ্ছে 1 নম্বর এবং 2 নম্বরের কোশ্চেনগুলো ফুল কমপ্লিট হয়ে গেছে। তো আজকের মতো এ পর্যন্ত, গুড বাই।